তৎকালীন সিপিআইএম সরকারের সন্ত্রাস মানুষ ভুলে যায়নি। বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরায় আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন তথা এডিসি ভোটের আগে ত্রিপুরার ১৬ মান্দাই নগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে খোয়াই জেলা বড়মুড়া পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হলো এক বিশাল যোগদান সভা, যার আয়োজক ছিল ভারতীয় জনতা পার্টি। এই যোগদান সভাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ, যা রাজনৈতিক দিক থেকে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং জনজাতি যুবনেতা বিপিন দেববর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। এই যোগদান সভায় ১৮১টি পরিবার থেকে মোট ৪৯৫ জন জনজাতি ভোটার ত্রিপুরামথা ও সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। লোক গেল, গিয়ে বললো যে তোমাকে ওই বিধায়ক পৌঁছে যাওয়ার জন্য। এরপর আর তার কিন্তু শরীর আর সুস্থ শরীরে সে ফিরে আসেননি। কি বলেছেন? সে নাকি উজাগিরি করতেন এবং সে উজাগিরি করাতে একজন পাগলকে সে আগুন দিয়ে সে নানারকম ছেঁকাছুকি করছিলেন। এতে নাকি ওই পাগল খেপে গিয়ে ওকে মেরেছে। কিভাবে প্ল্যানিং করে বন্ধুগণ, আপনারা ভাবুন। এগুলো নিয়ে কথা বলা প্রয়োজন, ভুললে চলবে না। দাঙ্গা কিভাবে ওনাদের সময় ৮০ দাঙ্গা করেছে, ৩,০০০-এর মতো লোক মারা গেছে, জাতি জনজাতি। তো এদের সময় এইখানে এই এটিটিএফ, এনএলএফটি এবং এই ধরনের টেররিস্ট এখানে জন্মগ্রহণ করেছে। নিপেন বাবু কি বলেছেন? যে আমি যদি জনজাতি হতাম তাহলে আমি উগ্রপন্থী হতাম। আপনাদের মনে আছে? আর কি অবস্থাটা ছিল নর্থ ইস্টার্ন জোনে, ত্রিপুরাতে কি অবস্থাটা ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার মিলে ওরা যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিগুলোকে আমরা তাদের মূল স্রোতে আমরা ওনাদেরকে ফিরিয়ে এনেছি। প্রায় 11টা থেকে 12টা এখানে নর্থ ইস্টার্ন জোনে অ্যাকর্ড হয়েছে। আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরাতেও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা শান্তি চান কি চান না? শান্তি চান কি শান্তি চান না? আমি আবার জিজ্ঞেস করছি, মা বোনদের, আপনারা শান্তি চান কি চান না? শান্তি চান? শান্তি চান? তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনাদের এই এডিসি ইলেকশন যে আসছে এবং আমাদেরকে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের জেপি নাড্ডাজি আমাদের পাশে উপস্থিত আছেন, আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যকে জেতাবেন কিনা? জেতাবেন কিনা? চুপ করে থাকলে হবে না, বলতে হবে, জেতাতে হবে। কারণ শান্তি, যে কোনো উন্নয়নের জন্য শান্তি ছাড়া কোনো অবস্থায় সম্ভব হয় না বন্ধুগণ।